তো আজকে আমরা দেখব যে পিএইচপি কনস্ট্যান্টস। তো পিএইচপি কনস্ট্যান্ট জিনিসটা কি? তো এর আগে আমরা দেখলাম যে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয়। তো কনস্ট্যান্টসটা অ্যাকচুয়ালি ভেরিয়েবলের মতোই, তবে ডিফারেন্টটা হলো, অর্থাৎ দুটার মধ্যে পার্থক্য হলো, ডিফারেন্সটা হলো, তো ভেরিয়েবলটা আপনি বিভিন্ন জায়গায় চেঞ্জ করতে পারেন, কিন্তু কনস্ট্যান্ট যখন আপনি একবার ডিফাইন করবেন তো এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। আরটা হলো ভেরিয়েবলের যে কোনো জায়গায় আপনি নিয়ে নিতে পারছেন, আর কনস্ট্যান্টটা হলো এটা গ্লোবাল, এক জায়গায় যদিও আপনি দিবেন এটা বারবার বিভিন্ন জায়গা থেকে আপনি ইউজ করতে পারেন। হুম, তো কনস্ট্যান্টটা আপনি যখন ডিফাইন করবেন তখন এটা সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে আপনি ডিফাইন করবেন এটা, অথবা এটা আন্ডারস্কোর দিয়ে স্টার্ট করতে পারেন, অথবা লেটার দিয়ে স্টার্ট করতে পারেন, কিন্তু কখনো আপনি ডলার সাইন এখানে ইউজ করবেন না, অর্থাৎ ডলার সাইন দিয়ে আপনি কনস্ট্যান্ট বা ভেরিয়েবল যেরকম ভাবে লিখি এরকম আপনি লিখবেন না। তো কিভাবে লিখবেন, এটা সেন্টেন্সটা হলো খুবই সহজ। সেন্টেন্সটা হলো ডিফাইন, প্রথমে আপনি ডিফাইন ফাংশন দিয়ে আপনাকে লিখতে হবে ডিফাইন। তো ডিফাইনের মধ্যে আপনি এখানে কনস্ট্যান্ট দিবেন, বা এখানে প্রথমে আপনার নেম হবে, নেম হবে স্পেসিফিক কনস্ট্যান্ট, নেমটা হবে, তারপরে এর একটা ভ্যালু হবে, হুম, তারপরে এর একটা ভ্যালু হবে, তারপরে হবে আপনার এটা কেস সেন্সিটিভ নাকি ইনসেনসিটিভ, ইনসেনসিটিভ, অর্থাৎ এখানে ট্রু এবং ফলস একটা ভ্যালু থাকবে। তো ডিফল্ট ভাবে এটা ফলস থাকে, তো আপনি ট্রু করে দিতে পারেন। তো যাই হোক, আমরা কিভাবে কাজ করতে হয় আমরা দেখি আগে। হ্যাঁ, তো প্রথম সাপোজ আপনি কি করবেন, আপনি ডিফাইন লিখলেন, এখানে ডিফাইন, তো ডিফাইনের মধ্যে আপনি একটা কনস্ট্যান্ট দিয়ে দিলেন। সাপোজ আমি লিখলাম যে ভ্যালু, VAL ইউই, যে কোনো নাম আপনি দিতে পারেন, ভ্যালু। তো ভ্যালু দিলেন, তো ডিফল্ট ভাবে কেস ইনসেনসিটিভ ফলস থাকে, এটা আমি দিচ্ছি না। তো এখান আপনি একটা ব্র্যাকেট যে কাজটি করবেন, এখানে ভ্যালু দিলেন, তো এখানে অবশ্যই আপনি কোটেশন দিবেন, কোটেশন দিলেন, তো কমা দিলেন, কমা দিয়ে আপনি লিখলেন যে আই এম লার্নিং পিএইচপি। ওকে, আই এম লার্নিং পিএইচপি, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আপনি এই যে ভ্যালুটা, হ্যাঁ, এই ভ্যালুটাকে আপনি ইকো করলেন, ইকো, এই যে ভ্যালুটাকে কি আমি ইকো করে দিলাম। ওকে, সেভ দিলাম, সেভ দিয়ে আমি এখন রিলোড দিলাম। তো আই এম লার্নিং পিএইচপি, এখানে খেয়াল করে দেখুন আমি ডিফাইন করলাম কি, ভ্যালু। তো ভ্যালুর মধ্যে কি ডিফাইন করে দিলাম, আই এম লার্নিং পিএইচপি। তো এখানে কিন্তু অবশ্যই আপনি ক্যাপিটাল লেটার দিবেন। ওকে, তো তারপরে এই যে ভ্যালুটাকে কি আমি এখানে ইকো করে দিলাম। ইকো করে দেওয়ার পর এই যে ভ্যালুতে আমি কি রেখেছিলাম, আই এম লার্নিং পিএইচপি, তো সেটাই কি কিন্তু সেটা কি সে কি করলো, প্রিন্ট করলো। আমি বলেছি যে এখানে ক্যাপিটাল লেটার দিবেন, তো সাপোজ ধরুন আমি একটা স্মল লেটার এখানে দিলাম, তো স্মল লেটার দিলে সে কিন্তু একটা এরর জেনারেট করবে। ওকে, অর্থাৎ এটা কেস ইনসেনসিটিভ আর কেস সেন্সিটিভ। তো এখানে আমি ক্যাপিটাল দিলাম, এখানে এখানে ক্যাপিটাল দিলাম, এখানে স্মল লেটার দিলাম, দিয়ে আমি কি করলাম, রিলোড দিলাম, এই যে দেখুন এরর জেনারেট করে। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনি এখানে যেটা দিবেন এখানে কিন্তু এটাই দিতে হবে, অর্থাৎ আপনি কনস্ট্যান্টের মধ্যে যে জিনিসটা রেখেছেন এই জিনিসটা আপনি এখানে দিবেন। ওকে, ফাইন, এই গেল। তো তারপর যেমন সাপোজ আমি যেটা বলেছিলাম যে এখানে আপনি ট্রু ফলস আপনি দিয়ে নিতে পারেন। ট্রু ফলসটা আপনি কিভাবে দিবেন, হ্যাঁ, কেস সেন্সিটিভ অর্থাৎ কেস ইনসেন্সিটিভ হবে কিনা, অর্থাৎ আমি এই যে এখানে ভ্যালু দিলাম, হ্যাঁ, তো ভ্যালু দেওয়ার পর আমি যদি এখানে স্মল ভ্যালু দেই, স্মল ভ্যালু দিলাম, তো তখন আপনাকে অবশ্যই এটাকে ট্রু করে দিতে হবে কেস ইনসেন্সিটিভ যে জিনিসটা, যেমন এখানে আপনি লিখবেন কমা দিয়ে আপনি এখানে ট্রু করে দিবেন, ট্রু। ওকে, এখানে কোলন হবে না, ট্রু। তো ট্রু করে দেওয়ার পর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি আমি এখানে রিলোড দিই, এই যে দেখুন আই এম লার্নিং পিএইচপি, অর্থাৎ কেস ইনসেন্সিটিভ আপনাকে ট্রু ফলস করে দিলে আপনি কি এটা যে কনস্ট্যান্টটা নিয়েছেন সেই কনস্ট্যান্টটা আপনি কি বিভিন্ন কেসে আপনি লিখতে পারবেন, অর্থাৎ ক্যাপিটাল অথবা স্মল লেটার। ওকে, তো অ্যাকচুয়ালি আরেকটা কথা আপনাদেরকে বলেছিলাম যে কনস্ট্যান্টটা আপনার গ্লোবালি অ্যাক্সেস থাকে, গ্লোবাল অ্যাক্সেস থাকে। তো এটা কিভাবে আপনি গ্লোবাল অ্যাক্সেসটা বুঝবেন, তো অ্যাকচুয়ালি আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। যেমন সাপোজ একটা আমি একটা ফাংশন তৈরি করে নিচ্ছি, হ্যাঁ, ফাংশন। ওকে, ফাংশন, তারপর সাপোজ দিলাম ফাংশন দিলাম আমি লার্ন পিএইচপি, লার্ন পিএইচপি, আমি এরকম একটা ফাংশন দিলাম। ওকে, লার্ন পিএইচপি। তো এই ফাংশনের মধ্যে আমি এখানে লিখলাম যে আমি লিখলাম ইকো, ইকো, ইকো দিয়ে আমি এই যেটা দিয়ে দিলাম ভ্যালু। ওকে, মানে একটা ফাংশন তৈরি করলাম, ফাংশনের মধ্যে আমি ইকো করলাম কি, ভ্যালুটাকে আমি ইকো করলাম, অর্থাৎ এই কনস্ট্যান্টটাকে আমি ইকো করলাম। এখন আমি আমি এই ফাংশনের বাহিরে, ফাংশনের বাহির থেকে আমি এটাকে অ্যাক্সেস করব।
অর্থাৎ এই যে ফাংশনটাকে জাস্ট আমি কি করব, যে কোনো এক জায়গা থেকে আমি এখানে কল করে দিলাম ফাংশনটাকে। ওকে, কল করে দিলাম, তাও কাজ করবে। যেমন দেখুন এটা কি করছে, এই যে আই এম লার্নিং পিএইচপি। আমি যদি এখানে পিএইচপির জায়গায় দিই যে জাভা, জাভা, হ্যাঁ, আই এম লার্নিং জাভা, এই যে দেখুন আই এম লার্নিং জাভা। অর্থাৎ আমি এইখানে ডিফাইন করলাম, হ্যাঁ, ডিফাইন করার পর আমি কি করলাম যে এই ভ্যালুটাকে আমি একটা ফাংশনের মধ্যে ব্যবহার করলাম। তো ইচ্ছা করলে আপনি আরো ফাংশন তৈরি করতে পারেন, আরো ফাংশন তৈরি করে সেখানে ওটা কি কি ব্যবহার করতে পারেন। অথবা ফাংশনের মধ্যে যদি আপনি এইভাবে ইকো করেন, হ্যাঁ, তো ফাংশনটাকে অবশ্যই আপনাকে এভাবে কল করে নিতে হবে। ওকে, তো অথবা আপনি যে কাজটি করতে পারেন, এখানে আপনি ভ্যালুটা রিটার্ন করে দিতে পারেন। রিটার্ন করে দিলাম, রিটার্ন করে দিলে এখানে এই যে ফাংশনটা আমি এখানে কল করলাম, তাই না, কল করলে এখানে কিন্তু আপনাকে ফাংশনটা ইকো করতে হবে। তো আমি জাভা লিখেছিলাম, আমি আবার পিএইচপি লিখি, পিএইচপি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এখন রিলোড দিলাম, এই যে আই এম লার্নিং পিএইচপি। অর্থাৎ আপনি কিভাবে লিখবেন এই বিষয়গুলো জাস্ট আপনাকে দেখিয়ে দিলাম। আর দেখলেন যে কিভাবে আপনি কনস্ট্যান্ট তৈরি করবেন ডিফাইন কিওয়ার্ডের মাধ্যমে, এবং এই কনস্ট্যান্টটাকে আপনি গ্লোবালি অ্যাক্সেস করতে পারেন বিভিন্ন জায়গা থেকে, এবং কেস সেন্সিটিভ ইনসেন্সিটিভের বিষয়টা। তো কনস্ট্যান্টটা তখনই কাজ করবেন যখন ডাটাবেজের কানেকশন আপনি তৈরি করবেন বেশিরভাগ ক্ষেত্রে, অথবা দেখা গেল যে যখন একটা ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইটের কিছু কিছু বিষয় আপনি কনস্ট্যান্ট রেখে দিতে হবে, যেগুলো বিভিন্ন জায়গা থেকে ওই জিনিসটা আপনি লোড করাবেন। তো ওকে ফাইন, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।